ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করব চিলি চিকেন। চিলি চিকেন রান্নার জন্য আমি চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা এখানে চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন। আমি এখানে বোনলেস ও হাড় সমেত চিকেন নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ আদা ও রসুন বাটা দিয়েছি, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো, কিছুটা কর্নফ্লাওয়ার, আর 1 চামচ ময়দা দিয়েছি, পরিমাণ মতো লবণ। এবার একটা ডিম দিয়ে দিলাম। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব। ভালো করে চিকেনটাকে মেখে নেবার পর 30 মিনিটস আমি ম্যারিনেট অবস্থায় ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে বাইরেও রাখতে পারেন। এবার কড়াতে তেল গরম করতে দিয়ে আমি একটা সস বানিয়ে নেব। একটি বাটির মধ্যে টমেটো সস নিলাম, তার মধ্যে চিলি সস দিলাম, 1 চামচ সয়া সস দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। চিকেনগুলোকে উল্টে দেব, ভালো করে এপিট ওপিট ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে তুলে নেব। এবার বাকি চিকেনগুলো আবার একই রকমভাবে ভেজে নেব। চিকেনগুলোকে ভেজে নেওয়ার পর কিছুটা তেল কমিয়ে রেখে দেব। ওই তেলের মধ্যে আদা কুচি ও রসুন কুচি দিয়ে দেব। এবার আমি পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব, ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। ভাজা ভাজা হয়ে এলে এবার ভাজা চিকেনগুলো দিয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আগে থেকে তৈরি করে রাখা সস দিয়ে দিলাম। চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। চিকেন ম্যারিনেট করার সময় লবণ দেওয়া ছিল, তাই এখন আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গ্রেভির জন্য কর্নস্টার্চ দিলাম। এবার ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার চিলি চিকেন রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু
তাদের জন্য রইল একটা অনুরোধ সাবস্ক্রাইব করার। ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।